এদিকে বারাসাত লোকসভা কেন্দ্রে পরপর 3 বার জয়ী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবার তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। বিনা যুদ্ধে এতটুকু জমি ছাড়তে নারাজ বিতর্কিত জনপ্রতিনিধি। শনিবার তার হয়ে ভোট প্রচারে আসেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। বসিরহাট লোকসভা কেন্দ্রে দেগঙ্গা কর্তৃকপুর ফুটবল মাঠে বিজয় সংকল্প সভায় সামিল হন তিনি। ছিলেন যেটা বিজেপির অন্যান্য নেতৃত্ব। সভামঞ্চ থেকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের শাসক দলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মিঠুন। সাধারণ মানুষের সামনে সিএ আইন সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন বিজেপির নেতা। সংখ্যালঘু অধ্যুষিত দেগঙ্গা বিধানসভা এলাকার সিএ শুধু যে মুসলিমদের জন্য নয় তাও বোঝান এই তারকা। মহাগুরু বলেছেন যে সৎ ব্যক্তিকে প্রার্থী করেছে বিজেপি, তাই মানুষকে বুঝে শুনে ভোট দেওয়ার আর্জিও জানিয়েছেন বিজেপির ফাটাকেষ্ট। সবাই মিঠুনদাকে ভালোবাসেন। মঞ্চের ডান দিক নাগরিকত্ব পেলে আপনার লাভ, যত সরকারের প্রযোজনা আছে সবকিছু পাবেন, কিন্তু যদি আপনারা ওনার কথা শোনেন, আপনাকে চ্যালেঞ্জ করেছে বলছি, আপনার এদিকও যাবে ওদিকও যাবে। ওনার মিথ্যে প্রচার থেকে বেরিয়ে আসুন। 10 বছর ধরে মিথ্যে কথা বলেছে, কি পেয়েছেন বলুন? কি পেয়েছে আমার মুসলমান ভাই বোনরা? কিচ্ছু না। ভোট শেষ আবার ভুলে যাবে। সেকেন্ড নম্বর শুনুন, এখন গানেতেও বাজছিল, শুনছিলাম 100 দিনের টাকা দিচ্ছে না। আর 100 দিনের টাকা কে দিচ্ছে না? বিজেপি। এটা বিজেপির পয়সা, এটা বিজেপির পয়সা যে বিজেপি দিচ্ছে না, এটা আমার আপনার আমাদের সবার ট্যাক্স পেয়ারের টাকা। বিজেপির কোনো ক্ষমতাই নেই না নেবার না দেবার, তাহলে মিথ্যা প্রচার করে যাচ্ছেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে না। এই টাকাটা কেন বন্ধ হয়েছে সেটা জানেন? সিএজি ক্যাগ নামে একটা সংস্থা আছে। এই সংস্থা ভারতবর্ষের সমস্ত কটা রাজ্যের পয়সার হিসেব নেয়। আমাদের মহারাষ্ট্রের হিসেব দিকাও, হ্যাঁ স্যার এত 1000 কোটি টাকা মিলে গেছে, আচ্ছা ওদের দিয়ে দাও। রাজস্থানকে দিয়ে দাও, মধ্যপ্রদেশকে দিয়ে দাও, পশ্চিমবাংলা না মিলছে না, ওরে বাবা তো একদমই মিলছে না, 1 নয়া পয়সা দেবে। কে বারণ করেছে? এটা ক্যাগ, বিজেপি নয়। এই ক্যাগ কারণ নয়, বিজেপির নয়, কংগ্রেসের নয়, কারণ নয়। ওরা আমাদের অনেকগুলো টেস্ট হয়, সেটাতে পাস করলে পরে তাকে ক্যান্ডিডেট করা হয়। সেই জন্যই বললাম একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করি। ঠিক আমাদের অপোজিটে একটা পার্টি আছে, বলুন শুধু দুর্নীতি করে, গরু চুরি করে, ভালো চুরি করে, কলা চুরি করে, বিদ্যা চুরি করে, রেশন চুরি করে। সেই দুর্নীতিগ্রস্ত পার্টি একটা ক্যান্ডিডেট দিয়েছে। এইবার আপনারা ডিসাইড করুন ভোট দেওয়ার ঠিক 5 মিনিট আগে কাকে ভোট দেবো, কেন দেবো। আমরা একজন সৎ স্বচ্ছ স্বপনদাকে ভোট করব, না একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে করব? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, কেন ভবিষ্যৎ আপনার হাতে।